শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে ষাটলিপির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। ধারাবাহিক ষাটলিপির ক্লাসে আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5। বিগত ক্লাসে ইংরেজি এবং বাংলা বর্ণের বিভিন্ন সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই সংক্ষিপ্ত রূপের আলোকে বিভিন্ন বাক্য এবং শব্দ আলোচনা করব। আর আমরা লেসন 1 ও 2 এর মধ্যে বিভিন্ন বর্ণ শিখেছি। আজকে আমরা কিভাবে দুটি বা তিনটি বর্ণকে একসাথে যুক্ত করে শব্দ গঠন করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রথম শব্দ হচ্ছে বল। তাহলে প্রথম আমরা কি শিখছিলাম? ব, এরকম। এটা হচ্ছে ব, তার সাথে এ হচ্ছে ল, বল। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের বড়। এই যে এটা হচ্ছে আমাদের ব, তার সাথে আমাদের র, এটা হচ্ছে ব র। তার পরবর্তী শব্দ আমাদের বরণ। এই হচ্ছে আমাদের ব, তার সাথে র, হাইপেনের মতো হচ্ছে দন্তন্য, বরণ। তার পরবর্তী হচ্ছে ধর। ধ হচ্ছে নিচ থেকে উপরে 3-এর 3 অংশ, আর ক এর উল্টো হচ্ছে র, এই হচ্ছে ধর। তার পরবর্তী শব্দ বকর। এইটা হচ্ছে আমাদের, এই হচ্ছে ব, তার সাথে হচ্ছে ক, তার সাথে হচ্ছে র, বকর, বকর। সর। স হচ্ছে উপর থেকে নিচে 3-এর 1 অংশ, স, তার সাথে র, সর। তারপরে হচ্ছে সরল। এই হচ্ছে স, তার সাথে র, তার সাথে ল, সরল। স্বপন। এটা হচ্ছে আমাদের স, তার সাথে প, তার সাথে ন, স্বপন। গরম। এটা হচ্ছে গ, এই হচ্ছে র, তার সাথে এই হচ্ছে ম, গরম। তারপর হচ্ছে শক্ত। এই হচ্ছে স, 3-এর 1 অংশ, এটা হচ্ছে ক, 3-এর 2 অংশ হচ্ছে ত, শক্ত। চল। 3 ভাগের 1 অংশ উপর থেকে নিচে হচ্ছে চ, তার সাথে এই ল, চলো। পত্র। এই হচ্ছে প, যতটুকু, ত হচ্ছে ততটুকু, তার সাথে এই হচ্ছে র, তার সাথে হচ্ছে উকার, পত্র। পত্র লিখলে আমরা কি হয়? এটা উকার হয় শেষে, পত্র। তারপরে হচ্ছে কর। এই হচ্ছে ক, তার সাথে হচ্ছে র, কর। তারপরে হচ্ছে করল। ক, তার সাথে র, তার সাথে এই হচ্ছে ল, করল। কলম। এটা হচ্ছে আমাদের ক, তার সাথে হচ্ছে ল, এটা হচ্ছে ম, কলম। শব্দ। এইটা হচ্ছে আমাদের দন্ত স, এটা হচ্ছে ব, এটা হচ্ছে দ। এখানে প্রশ্ন হচ্ছে ব তো আমাদের 3-এর 3 অংশ, কিন্তু স না। এখন কথা হচ্ছে আমাদের 3-এর 3 অংশ কখন? যখন সে একা একা থাকবে। কিন্তু এই জায়গায় তার সাথে ব আছে, তার মানে তার সাথে স আছে, তার মানে সর জায়গাটা দিয়া বাকি অংশটুকু আমরা কি লিখবো? ব লিখব। তপন। নিচ থেকে উপরে ত, উপর থেকে নিচে প, তার সাথে ন, তপন। এতক্ষণ আমরা সরল শব্দ কিভাবে গঠন করতে হয়, অর্থাৎ আকার, একার, রসিকার, দীর্ঘিকার, কার চিহ্ন ব্যতীত 2টি বা 3টি বর্ণ কিভাবে একসাথে করতে হয় তা দেখালাম। এখন আমরা এই বর্ণ প্লাস হচ্ছে আমাদের লেসন 3-এ যে শিখেছিলাম সংক্ষিপ্ত শব্দ, ওই 2টার আলোকে আমরা কিছু বাক্য রচনা করব। তাহলে চলেন চলে যাই। প্রথম বাক্য হচ্ছে ইহা আমার কলম। রস্বইতে আমরা পড়ছিলাম ইহা, রস্বইটা হচ্ছে ছোট বৃত্ত, ইহা, এটা হচ্ছে ইহা। আমি, আমরা, আমারও, এটা হচ্ছে আমার বড় বৃত্ত, ইহা আমার কলম। এই হচ্ছে ক, এটা হচ্ছে ল, তার সাথে ম, ইহা আমার কলম। সরল পথ ধর। স, র, এই হচ্ছে ল, পথ, প, এ হচ্ছে থ, পথ, ধর, এটা হচ্ছে ধ, তার সাথে র, ধর। পত্র পর। পত্র। এটা হচ্ছে আমাদের প, ত, এটা হচ্ছে র, তার সাথে
পথ র পর, এটা হচ্ছে আমাদের প, এটা হচ্ছে আমাদের র, পত্র পর। তার পরবর্তী বাক্য আমাদের ভিতরে বড় গরম। ভিতরে আমরা পড়ছিলাম কোন বর্ণ দিয়ে? ভ দিয়ে। এই হচ্ছে ভিতরে ব, তার সাথে র, বড়। এটা হচ্ছে গ, তার সাথে র, তার সাথে ম, ভিতরে বড় গরম। স্বপন বলল তুমি আসো। স্বপন, স, এই হচ্ছে প, এই ন, স্বপন বলল, এটা হচ্ছে আমাদের ব, তার সাথে ল, আরেকটা ল আছে, এই বলল। তুমি, তোমরা, তোমাকে হচ্ছে ত দ্বারা নিচ থেকে উপরে, তুমি আসো, এটা হচ্ছে আ, তার সাথে দন্তর স। স্বপন বলল তুমি আসো। তপন চরিত্রবান। তপন, এই নিচ থেকে উপরে তিনের একাংশ ত, এই হচ্ছে প, তার সাথে ন, তপন চরিত্রবান চারিত্রিক। উপর থেকে নিচে তিনের এক অংশ, উপর থেকে নিচে তিনের এক অংশ না, উপর থেকে নিচে তিনের দুই অংশ হচ্ছে চ। চ দ্বারা লেসন 3-তে আমরা পড়েছি কি? চরিত্রবান চারিত্রিক। তারপরে 7 নম্বর বাক্য, সংক্ষেপ ভালো। এটা হবে সংক্ষেপে বলো। সংক্ষেপ হচ্ছে দন্তস্ব, এই যে সংক্ষেপে ভ, তার সাথে ল, সংক্ষেপে ভালো। এতক্ষণ আমরা কার সরল শব্দ এবং সরল বাক্য কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা বাংলা আলোচনা করছি, এখন আমরা ইংরেজি সরল শব্দ কীভাবে লিখতে হয় তা আলোচনা করব। প্রথম বাক্য, প্রথম শব্দ হচ্ছে আমাদের অল। এটা আমরা শিখছিলাম উ অবলিক এ, এই যে অ, তার সাথে ল, অল। তারপরে হচ্ছে বল, বি, এটা হচ্ছে বি, তার সাথে ল, বল। তারপর হচ্ছে কল, এটা আমাদের ক, তার সাথে এই ল, কল। তার পরবর্তী বাক্য আমাদের ডল, ডি, এটা হচ্ছে ড, এই যেটা হচ্ছে ল, ডল। তার পরবর্তী হচ্ছে ট, তিনের দুই অংশ, টল, ট, এই হচ্ছে ল, টল। তার পরবর্তী শব্দ আমাদের ফল। এফ কিভাবে? এই যে এটা হচ্ছে আমাদের এফ, ফ, এটা হচ্ছে ল, ফল। তারপরে হচ্ছে টপ, এটা আমাদের টি, এটা আমাদের পি, টপ, টপ, টপ। তারপরে হচ্ছে পট, এটা হচ্ছে প, এটা হচ্ছে ট, পট। অর্থাৎ ইংরেজি হচ্ছে আমরা বাংলা আগে বাংলাতে এটা ট্রান্সলেট করবো বাংলা, তারপরে লিখবো আমরা। কট, ক, এই যে এটা আমাদের ক, তার সাথে হচ্ছে আমাদের ট, কট। তারপর হচ্ছে কষ্ট, কষ্ট কিভাবে? ক, স, এই হচ্ছে ট। এখন কথা হচ্ছে আমাদের স কটা, দুইটা না, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন, যেটা ব্যবহার করলে আপনার কাছে সুবিধা হয় সেটাই ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে এট, এটা হচ্ছে আমাদের বড়বৃত্ত এ, তার সাথে ডি, এ ড, এট। তারপর হচ্ছে এন্ট, এ ন, এই হচ্ছে আমাদের ট, এন্ট। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মস্কো। মস্কো হচ্ছে ম, এই হচ্ছে স, তার সাথে ক, ওকার দিতেও পারেন নাও দিতে পারেন, এটা হচ্ছে আমাদের মস্কো। কুটন, কটন, ক, এই হচ্ছে ক, এই নিভর থেকে নিচ থেকে উপরে হচ্ছে ট, এই হাইফেন হচ্ছে ন, কটন। তার পরবর্তী শব্দ আমাদের কলাম, এই হচ্ছে কলাম, ক, ল, আকার, এই হচ্ছে ম, কলাম। তারপর হচ্ছে আরব, আ, এই হচ্ছে র, তার উপর থেকে নিচে হচ্ছে ব, আরব। ডাউন, এটা হচ্ছে ডাউন। ডাউনটা কিভাবে? এভাবে না, ড, রস উ, ন, এরকমই তো ডাউন, তাহলে লিখবো ডাউন। ড, আকার, এটা হচ্ছে রস উ, তার সাথে কি ন, ডাউন। এখন আমরা এই শব্দগুলোর আলোকে কিছু বাক্য লিখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম বাক্যে যাই। ইট ইজ এ পট। লেসন 4-এ পূর্ববর্তী লেসনে আমরা কি পড়ছি? ট
টতে কি এই যে ইট, সতে হচ্ছে ইট, এইতে হচ্ছে এ, ইট ইজ এ পট, এই হচ্ছে প, এই হচ্ছে ট। দিস ইজ হিজ ডল, আমাদের অতিরিক্ত একটা আসর ছিল, সেটা কি ছিল? অর্ধবৃত্ত দিস। এই যে এটা হচ্ছে দিস, এই যে ইজ হিজ ডল, ড ল। একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে আমরা একটু মনে রাখবেন, ইজ অবলিক হিজ আসর কি এরকম। এখন একটা কথা হচ্ছে, আপনার ইজের জন্য এই আসরটা ব্যবহার করবেন, আর হিজের জন্য এইটা ব্যবহার করবেন, তাহলে আপনি বুঝবেন কোনটা ইজ লেখছেন কোনটা হিজ লেখছেন। এই বামের যেটা, এটা ধরবেন ইজ, তাহলে এটা কি আমাদের হিজ, এটা একটু নোট রাখবেন। রব ইজ টল, এই যে এটা হচ্ছে আমাদের র, এই হচ্ছে ব, রব, এই আমাদের হচ্ছে ইজ, এই হচ্ছে ট, এটা হচ্ছে ল। রব ইজ টল। তারপরে হচ্ছে হি ইজ অ্যান আরব, এই হি ইজতে হচ্ছে হি ইজ অ্যান, ইতে হচ্ছে হি ইজ অ্যান আরব, এই যে আর র, এটা হচ্ছে ব, হি ইজ এ আরব। তারপরে হচ্ছে হি বট এ গুড কট, হি, এই ইতে হচ্ছে হি বট, এটা হচ্ছে ব, এটা হচ্ছে ট, বট এ, এসতে কি এ এন, এ গুড, জিতে কি গুড, এ হচ্ছে গুড কট, ক, এ হচ্ছে ট, হি বট এ গুড কট। তার পরবর্তী বাক্য, দেয়ার ইজ এন এন্ড অন দ্য টপ অফ দিস বল, দেয়ার টিএইচ কি দেয়ার, এই যে দেয়ার ইজ এন এন্ড, এ নট এন্ড অন, অন অন, এ টিএইচ কি দি, টপ, ট, এই হচ্ছে প, টপ অফ, ওতে কি এই হচ্ছে অফ, এই দিস অর্ধবৃত্ত কি দিস, বল, ব, তার সাথে ল। দেয়ার ইজ এন এন্ড অন দ্য টপ অফ দিস বল। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে, দেয়ার আর 60 কলামস ইন দিস মস্কো, দেয়ার টিএইচ কি এই যে দেয়ার, রতে আরতে কি আর, দেয়ার আর, এই 60টা এইভাবে লিখবেন, 60 কলামস, কলাম, কলাম এই হচ্ছে স, কলামস, ইন নট নাম্বার নেম, এনতে ইন, এই যে এটা হচ্ছে দিস মস্কো, ম স ক উ। এতক্ষণ আমরা সরল বাক্য কিভাবে এবং সরল শব্দ কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। আপনাদের কারো যদি আসরগুলোর মধ্যে কোনো শব্দ বা আসর বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে ভালো থাকেন সবাই, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ক্লাস।